বেটা নচ্ছার, আমার সঙ্গে চালাকি এখন দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, পালাও পালাও, মেরে ফেললো রে, এ কোথায় এসে পড়লো? এই নে বেটা, এই নে। আর করবি? সুদন ছিল ভারী গরিব। তার এক মুঠো অন্যেরও সংস্থান নাই। রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে তার কোনো রকমে চলে যায়। যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে, একটি পয়সাও হাতে রাখে না। এই রকমে কয়েক বছর কেটে গেল। ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরের দরজা দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদান ভাবল, শিব মন্দিরের পুরোহিত ঠাকুর তো মন্দিরেই থাকে যায়, তার সঙ্গেই আজ খেলবো। এই ভেবে সুদন সে মন্দিরের ভেতরে চলল। দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপারখানা বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। এদিকে মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে, কিন্তু তখনই স্থির করলো, যা, তবে আজ না হয় মহাদেবের সঙ্গেই খেলবো। তখন মূর্তির সামনে গিয়ে সুদান বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না, তাই আমি এখন তোমার সঙ্গেই খেলবো। আমি যদি হারি, তোমার মন্দিরের জন্য খুব ওই একটা দাসী এনে দেব। আর যদি তুমি হারো, তবে তুমি আমাকে ওই একখানা একখানা ওই সুন্দরী মেয়ে দেবে, আমি তাকে বিয়ে করবো। অনেকক্ষণ ধরে খেলার পর সুদনেরই জিত হলো। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবারে আমাকে পণ দাও। মহাদেব কোনো উত্তর দিলেন না, একেবারে নির্বাক রইলেন। তা দেখে সুদনের হলো ভারী রাগ। এরপর সে মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দেয় দৌড়। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখনই ডেকে বললেন, আরে আরে, করিস কি? শিগগির দেবীকে রেখে যা, কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস, তোকে আমি পণ দেব। এই কথাই রাজি হয়ে সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির। মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় করলেন। সুদনের আহ্লাদ আর দেখে কে, অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো। সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে। অপ্সরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো। সেই বাড়িতে তারা পরম সুখেই থাকতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহের একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয়। সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইলো, তখন সুদন বললে, আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না। এ তো মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ। তাহলে যে দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরিয়ে নিয়ে ইন্দ্রের সভায় চলল। এদিকে সুদন দেবতাদের থেকে সম্মান পেতে চায়, কিন্তু দেবতারা তাকে অবজ্ঞা করে। রম্ভা সান্নিধ্যে স্বর্গীয় সম্মানের মোহে অন্ধ হয়ে সুদন দেবতাদের অবজ্ঞা সহ্য করতে না পেরে তাদের উপর হাত তোলে।
এদিকে দেবতারা ইন্দ্রের সভায় সব খুলে বলে। সুদনের এই ঔদ্ধত্যে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র রম্ভাকে অভিশাপ দেন, মানুষকে বিয়ে ও স্বর্গের মর্যাদা ভঙ্গের দণ্ডস্বরূপ তাকে দানবীতে পরিণত হতে হবে। বারাণসীর ৭ বিশ্বেশ্বর মন্দির পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত রম্ভা শাপমোচন হবে না। রম্ভা তখন পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানিয়ে বলল, তুমি আমার স্বামী, কিন্তু তোমার জন্য আমায় শাপিত হতে হলো। তোমার কর্তব্য কি পালন করবে না? আমায় সাহায্য করতে হবে। আমি এখন দানবী হয়ে বারাণসী যাব। সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকবো, আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয় যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন, কিন্তু আমি তাকে ছাড়বো না। তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে রাজকুমারীকে তুমি মুক্তি দিতে পারো। তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকবো। তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের ৭টা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন, তবেই রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হবেন। রাজা অবশ্যই তাই করবেন, আর তাহলেই আমার শাপ দূর হবে। তুমি অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে, আর আমিও সবাই ফিরে যেতে পারবো। বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে গেল। তখনই রম্ভা চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসলো। রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে গেল। পৃথিবীর কেউই তাকে ভালো করতে পারল না। রাজা তো ভারী হতাশ। এরপর সুদান গিয়ে বলল, মহারাজ, আমি ঠিক করে দিতে পারি রাজকুমারীকে। এরপর সুদন বিড়বিড় করে বলতে শুরু করলো, ভূতের মা, ভূতের ঝি, ভূতের ছা, তোর 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 পালিয়ে যা। ক্রমে সকলে দেখলো যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না। তাই সুদন তখনও গুহার ভেতরেই থাকতে শুরু করলো, কিছুতেই বাইরে আসলো না। যা হোক, রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন, আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন। 2 দিন পর্যন্ত সুদন আরো কত কিছুই না কারসাজি করলো। 3য় দিনে সে রাজার কাছে এসে বলল, মহারাজ, রাজকুমারীর ভূত বড় সহজ নয়। এ হচ্ছে গিয়ে ওই দৈবী ভূত। আপনি যদি এক অসম্ভব কাজ করতে পারেন, তাহলে রাজকুমারী সুস্থ হতে পারে। বিশ্বেশ্বরের 7টা মন্দির চুরমার করে আবার যদি নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন, তবেই আমি রাজকন্যাকে সুস্থ করতে পারি। দেখুন কি করবেন। এরপর রাজা মশাই বললেন, এ আর অসম্ভব কি হে বাপু, এখনই হয়ে যাবে। রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল। তারপর 1 মাসের মধ্যে আবার সেই 7টি মন্দির ঠিক যেমন ছিল তেমনটি করে নতুন মন্দির গড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন। অপ্সরাও শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো। আর রাজা মশাই বিয়ের যৌতুকে কি দিলেন জানেন? তার অর্ধেক রাজত্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো, আর চুন করে আওয়াজ দিতে ভুলোনি জানো। এই কাহিনীটি একান্তই কাল্পনিক ও লোকগাথা আশ্রিত। জুয়া খেলা বা দেবদেবীর প্রতি অবজ্ঞা প্রদর্শন এসবই গল্পের গরু গাছে তোলার মতো নিছক কল্পনা মাত্র। মন্দিরের চূর্ণ বিচূর্ণ হওয়া বা অলৌকিক চিকিৎসার কথাগুলি কেবল সুকুমারীয় রসবোধ ও কাহিনীর খাতিরেই বলা হইয়াছে। ইহাকে ঐতিহাসিক সত্য ভাবিয়া কেহ যেন বাস্তবে শিব মন্দিরে বাজি ধরতে না বসেন।